ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ছাত্রদের নেতৃত্বাধীন যে নতুন রাজনৈতিক সংগঠন সংগঠিত হয়েছে, সেখানে কমিটির মধ্যে এমন এক ব্যক্তিকে পদায়ন করা হয়েছে যিনি সরাসরি এলজিবিটি তথা সমকামিতার সাথে সরাসরিভাবে জড়িত। উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ তারা বলছেন এটা অনাকাঙ্ক্ষিত ভুল। তারা জানতো না এই ব্যক্তি সমকামিতার সাথে জড়িত। যদি অনাকাঙ্ক্ষিত ভুল হয় তাহলে কি এখন পর্যন্ত সেই ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক সংগঠন থেকে ওই ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে, নাকি শুধুমাত্র এটা আমাদেরকে আইওয়াশ করা হচ্ছে? দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির আত্মপ্রকাশ ঘটা যাবে না। এদেশে ভারতপন্থী রাজনীতিরও স্থান নেই, পাকিস্তানপন্থী রাজনীতিরও স্থান নেই। কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম এই কথা সুস্পষ্ট করে বলেন নাই যে এদেশে আমেরিকানপন্থী রাজনীতিরও স্থান নাই। তাহলে কি আমরা মনে করব যে এনজিওর মাধ্যমে তারা পাকিস্তানপন্থী রাজনীতির যেরকম বিলুপ্তি চায়, ভারতপন্থী রাজনীতির যেরকম বিলুপ্তি চায়, সেরকম তারা আমেরিকাপন্থী রাজনীতির বিলুপ্তি চায় না, বরং আমেরিকাপন্থী রাজনীতির প্রতিষ্ঠা তারা চায়। আপনারা জানেন আমেরিকাপন্থী রাজনীতির থিওরি হচ্ছে বাংলাদেশের সমকামিতা, এলজিবিটিকে প্রমোট করা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তবে আমরা সুস্পষ্ট বার্তা দিব, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি। এখানে রাজনীতি করার যেমন অধিকার আছে, কিন্তু মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের বাইরে গিয়ে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে রাজনীতি করার ভবিষ্যৎ খুবই অন্ধকার। অতীত থেকে শিক্ষা নেন, বহুত বড় বড় রাজনৈতিক লিডার তারা সময়ের স্রোতে হারিয়ে গেছে। ইসলামকে পাশ কাটিয়ে অথবা ইসলামকে প্রাসঙ্গিক মনে করে এদেশে রাজনীতি করে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার যদি কোনো দুঃস্বপ্ন ছাত্ররা দেখে থাকে, তাহলে ছাত্রদের এই রাজনীতির সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। অতএব ইসলামের বিরুদ্ধে কথা বলতে হুঁশ করে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হুঁশ করে সিদ্ধান্ত নেবেন। আমেরিকার কোনো এজেন্ডা যদি বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক সংগঠন তৈরি করে থাকেন, তাহলে সেটা আপনারা ভুল করবেন।